সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন রিকি পন্টিং। দলে একজনই ভারতীয়, রাখলেন না নিজেকেই। রিকি পন্টিং ট্রফি জয়ের নিরিখে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া একাধিকবার বিশ্বকাপ জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এহেন ক্রিকেটার যখন সর্বকালের সেরা একাদশ বেছে নেন তখন সেদিকে নজর থাকাটাই স্বাভাবিক। জাস্টিন ল্যাঙ্গার দলের ওপেনার হিসেবে স্বদেশি ল্যাঙ্গারকেই বেছে নিয়েছেন পন্টিং। ক্যারিয়ারের শুরুতে 3 নম্বরে ব্যাট করতে নামতেন এই বাঁহাতি। পরে তিনি ওপেন করতে শুরু করেন। ওপেনার হিসেবে বহু বোলারের রাতের ঘুম কেড়ে নিয়েছেন ল্যাঙ্গার। ম্যাথু হেডেন দলের দ্বিতীয় ওপেনার হিসেবেও সতীর্থকেই বেছে নিয়েছেন পন্টিং। ল্যাঙ্গার এবং হেডেনের খেলার ধরন আলাদা হলেও দুই বাঁহাতি বোলারদের মনে তেরা সৃষ্টি করতেন। জ্যাক ক্যালিস দক্ষিণ আফ্রিকা তো বটেই, ক্যালিস বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। টেস্ট হোক বা ওয়ানডে, ব্যাট হোক বা বল, দলকে জেতাতে বারবার ঝলসে উঠেছেন ডানহাতি অলরাউন্ডার। পন্টিংয়ের দলে 3 নম্বরে নামবেন তিনি। শচীন তেন্ডুলকর পন্টিংয়ের দলে থাকা একমাত্র ভারতীয়। শচীনকে সর্বকালের সেরা ব্যাটার বলেন বহু ক্রিকেট বিশেষজ্ঞ। 4 নম্বরে পন্টিংয়ের ভরসা শচীনের ব্যাটিংয়ের পাশাপাশি পার্ট টাইম স্পিন বোলিংও ভালোই করেন শচীন। ব্রায়ান লারা শচীনের পরে পন্টিং দলে রেখেছেন বাঁহাতি ক্যারিবিয়ানকে। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার লারার নামের পাশে রয়েছে বহু রেকর্ড। কুমার সাঙ্গাকারা পন্টিংয়ের দলের অধিনায়ক। ব্যাটিংয়ে ভরসা দেওয়ার পাশাপাশি দল পরিচালনাতেও দক্ষ শ্রীলঙ্কার এই বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার। অ্যাডাম গিলক্রিস্ট পন্টিংয়ের দলে তৃতীয় ওসি। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার দলের উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন। শেন ওয়ার্ন দলের স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন কিংবদন্তি এই লিগ স্পিনার। টেস্ট হোক বা ওয়ানডে, ওয়ার্নের ঘূর্ণিতে মাত হননি এমন ব্যাটার খুব কমই আছেন। ওয়াসিম আকরাম পন্টিংয়ের দলে থাকা একমাত্র পাকিস্তানি। বাঁহাতি পেসার, লোয়ার মিডল অর্ডারেও ব্যাট হাতে সাবলীল। কার্টলে অ্যামব্রোস দলে 2 জন ডানহাতি পেসারকে রেখেছেন পন্টিং। তাদের মধ্যে একজন ওয়েস্ট ইন্ডিজের কার্টলে অ্যামব্রোস। নতুন বলে বিধ্বংসী ছিলেন এই ক্যারিবীয় পেসার। গ্লেন ম্যাকগ্রা সর্বকালের সেরা একাদশে সতীর্থ ম্যাকগ্রাকে রেখেছেন পন্টিং।